চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার ১৩ অধ্যায়ের ৮ পদে আমরা এরকম পড়তে পারি, আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক ১০০ গুণ, কতক ৬০ গুণ, আর কতক ৩০ গুণ। একদিন প্রভু যীশু বড় ভিড়কে দৃষ্টান্ত বলার সময় তাদের বীজ বপকের দৃষ্টান্ত বললেন, যেখানে বীজ বপক স্বয়ং প্রভু যীশু, আর বীজ সুসমাচারের বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্য। ভূমি মানুষের হৃদয়কে দর্শায়, যেখানে বীজ বপক বীজ বপন করে। উত্তম ভূমি তাদেরকে দর্শায় যারা বুদ্ধিমানদের মতন শোনে। তারা যা সুসমাচারের বাক্য শোনে তা শুনে তারা সেই অনুসারে নিজেদের যাচাই করে। তারা তাদের পাপী অবস্থাকে বুঝতে পারে, আর না কেবল বুঝতে পারে, তারা সত্যের সাথে প্রভু যীশুর কাছে মন ফিরিয়ে আসে। কারণ তারা বুঝতে পারে মানুষ তার কার্যের দ্বারা পাপ ক্ষমা, উদ্ধার, পরিত্রাণ পেতে পারে না। উদ্ধারের জন্য ঈশ্বরের উপরেই তাদের নির্ভর করতে হবে, অর্থাৎ ঈশ্বর যে উদ্ধারের মার্গ প্রভু যীশুর বলিদান ও পুনরুত্থানের দ্বারা তৈরি করেছেন তার উপর তাদের বিশ্বাস করতে হবে। যে কেউ প্রভু যীশুর উপর বিশ্বাস রাখে সে সেই বুদ্ধিমান ব্যক্তির সমান হয়, যে সমস্যা আসার আগেই তার প্রস্তুতি করে নেয়। আপনিও বুদ্ধি দ্বারা সুসমাচার শুনে নিজের জীবনে পাপের সমস্যা থেকে উদ্ধারের উপায় প্রভু যীশুর উপর বিশ্বাস রাখার দ্বারা পেতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা। পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে